তোমার জায়গায় তোমার ঠাকুর থাকলে যে কার্যক্রমটা যেভাবে করতেন তুমি সেভাবে করার চেষ্টা করো। তুমি যেটা ভাববে, তুমি আগে ভাবো তোমার জায়গায় থাকলে ঠাকুর এটা কিভাবে করতেন আর সেটাকে করার চেষ্টা করো। এই যে ভেবে করবে এটাকেই বলে ঠাকুরত্ব, তো এটাকে বলে ঠাকুরত্ব জায়গা, বুঝলে? যখন বাজারে যাবে, বাজারে গেলে ঠাকুর কেমন করে বাজারে থলে নিয়ে যেতেন সেরকম করে তুমি যাও। স্কুলে পড়তে গেলে কেমন ভাবে ঠাকুর স্কুলে পড়তে যেতেন, বিদ্যালয়ে পড়তে যেতেন, ঠিক সেরকম ভাবে চেষ্টা করো। কলেজে পড়লে ঠিক সেইভাবে করো যেভাবে ঠাকুর করতো। তোমার জায়গায় ঠাকুর থাকলে যেই আচরণটা, তুমি যদি কারোর স্বামী হও, তোমার জায়গায় ঠাকুর যদি স্বামী হতেন কারোর, কেমন আচরণ তার পরিবারের সাথে করতেন তুমি তাই করো। তুমি যদি কারোর স্ত্রী হও, ঠিক যেভাবে ঠাকুর স্ত্রী রূপে স্বামী বা পরিবারের সাথে আচরণ করেন তুমি সেটাই করো। মাতৃরূপেও ঠাকুর যদি থাকতেন, মা হয়ে আসতেন, তাহলে মা রূপে যেভাবে ঠাকুর আচরণ করতেন তুমি সেইভাবে করো, তার কিছু করতে পারে না। এইটাকে বলে ঠাকুরত্ব জায়গা। এইটা জাগলেই গল্প শুরু হয়ে গেল। ঠাকুরত্ব না জাগলে আমার ঠাকুর বললেই কিছু থাকে না, এইটাই হচ্ছে আসল গল্প। ঠিক আছে? আমরা যখন দীক্ষা নিয়ে একটা শর্ত পূরণ করতে হয়, সেটা হচ্ছে ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি যদি করি তাহলে দীক্ষাটা চাঙা হয়। যেরকম একটা পান পাতা, এটাকে যদি ভিগা কাপড় দিয়ে ঢেকে দিই তাহলে পান পাতা চাঙা থাকবে। ভিগা কাপড়টা না থাকলে পান পাতা শুকিয়ে যাবে, মুড়মুড়ে হয়ে যাবে। তাহলে এই পান পাতাটা হচ্ছে দীক্ষা, আর এই যে ভিগা কাপড়া এটা হচ্ছে ইষ্টভৃতি। তাহলে ইষ্টভৃতি আমার দীক্ষাটাকে বাঁচিয়ে রাখে। আমরা অনেকে বলি গরিব মানুষ কি করে ইষ্টভৃতি করবে। তো আমি ভাবি যে দেখো, আমরা গরিব হই আর ধনী হই, রোজ এতটুকু তো অন্ন সবাই খাই, এতটুকু তো খাওয়া খাই করি। ভিক্ষা করে যদি আমি ভিখারি হই তাহলে এতটুকু অন্ন তো আমি খাবই। তা এতটুকু যদি অন্ন খাই, তার দু তিনটে দানা যদি নিয়ে আমি ইষ্টভৃতি করি, 30 দিনে এতটুকু হবে। সেটার বিনিময়ে আমি 5 টাকা পেতে পারি, 7 টাকা পেতে পারি, 10 টাকা, সেটাই আমার ইষ্টভৃতি হবে। তোমরা যদি গুগল সার্চ করো দেখবে পৃথিবীর সবচেয়ে ধনী ভিখারি, যে ভিখারি হ্যাঁ না, সবচেয়ে ধনী ভিখারি ভারত জৈন বলে একজন আছে। তার কুল সম্পত্তি আছে 7 কোটি টাকা। বোম্বাই রাস্তায় ও ভিক্ষা করে, তার কুল সম্পত্তি 7 কোটি। তাকে জিজ্ঞেস করছে তুই ভিখারি এত করে টাকা বানালি কি করে? বলে আমি যা ভিক্ষা করি আমি মন্দিরে দিই, আমি পূর্ণ কার্যক্রমে দিই। তারপরে দেখো, বিনা মঙ্গল কার্যক্রমে, বিনা মঙ্গল কার্যক্রম করে বিনা দেবতাকে দিয়ে কারোর বৃদ্ধি হয় না। তুমি যতই গরিব হও আর যাই হও, তুমি তোমার গুরুর জন্য যদি না করো তাহলে কিছুতেই তোমার বৃদ্ধি হবে না। যে ভিখারি, তারও হয়তো একদিনে সে আমির হয়ে যাবে না, একদিনে সে ধনী হয়ে যাবে না, কিন্তু তার মনের মধ্যে যে দারিদ্রতা ঢুকে গেছে, মনের মধ্যে যে গরিবী যে ঢুকে গেছে, সেটা চলে যেতে পারে। এইটা হচ্ছে আসল কাজ। এইটা যেন আমাদের হয়ে যায়। তাই ইষ্টভৃতিটা খুব করা দরকার। ইষ্টভৃতি করা থাকলে হয়তো এক ভিখারিও ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন করতে পারবে। এইটা আগে দরকার। তাহলে এইটা হলো দ্বিতীয় কথা, যে আমি যেন ইষ্টভৃতি পরায়ণ থাকি। ঠিক আছে? তোমাদের কার কার ঘরে ঠাকুরের আসন আছে? ঠাকুরের ফটো আছে কার ঘরে? ঠাকুরের ফটো আছে কার ঘরে? আছে, হাত তোলো। সবার ঘরেই আছে। তাহলে একটা জিনিস দেখো, ঠাকুর এখানে যে মন্দিরে আছেন, ইনি কি করে জীবন্ত থাকবেন? এটা তো আসলে একটা কাঠের ফ্রেম, তার মধ্যে একটা কাগজ আছে, তার মধ্যে একটি অবয়বের ছবি বা ছাপ মারা আছে এবং সেটাতে রং ভরা আছে। তো এই কাগজ কাঠ এটা কি করে জীবন্ত বিগ্রহ হবে, জীবন্ত হয়ে উঠবে? যতক্ষণ না আমার মনের মধ্যে ঠাকুর জীবন্ত থাকছে। তাহলে আমরা যে যা করি, আমরা শুধু কি আসনের সামনে গেলে ঠাকুরের ভক্তি হয়, ঠাকুরের ছবি যখন দেখি তখন আমার ভক্তি হয়, না আমার সাথে তিনি সবসময় থাকেন? এইটা আগে বিচার করে দেখাতেন। আমার ঠাকুর আমি যখন পায়খানায় যাচ্ছি তখন থাকেন না কেন? আমি যখন গা ধুতে যাচ্ছি তখন থাকেন না কেন? আমি যখন শুই তখন ঠাকুর থাকেন না কেন? কেন থাকে না? তাহলে ঠাকুর কি কেবল ওই ছবির ঠাকুর? আমার ঠাকুর না। ঠাকুর হলে তো আমার সাথে সবসময় থাকেন, তাই না? আমার নিঃশ্বাস যদি, শ্বাস যদি আমার সাথে থাকে, তাহলে ঠাকুর আমার সাথে নেই কেন? আমার কেবল আসনের সামনে গেলে ভক্তি হয় কেন? তাই না? বুঝতে পারছো? এই যে কপড়াটা পরেছি, আমি কি বলবো? এই কপড়াটা আমার কাপড়। এই লুগাটা পরেছি আমার লুগা। জুতাটা পেঁধেছি আমার জুতা।
এই ঘড়ির ঘন্টা পরেছি আমার ঘড়ি, চশমা পেরেছি আমার চশমা, আঙুঠি আমার চশমা, মোবাইল আমার, সবকিছু আমার। খালি ঠাকুরটা হচ্ছে আমাদের, এটা করবেন। ঠাকুর আমার। ভালো করে বিচার করে যদি দেখি আমরা অন্তর দিয়ে, যে স্বামী হই, সন্তান হোক, বন্ধু হোক, পুত্র হোক, কন্যা হোক, গৃহিণী হোক, যেই হোক, এই অন্তর একমাত্র ঠাকুরের কাছে খোলে, আর কারোর কাছে খোলে না। ভেবে দেখো, গভীরতম মনের কথা একমাত্র আমরা ঠাকুরকে বলতে পারি, আর কাউকে বলি, তাই না? তাহলে আসলে প্রেম কার সাথে করি? আমি ঠাকুরের সাথে করি, তাই না? আমার মনের সব কথা কিন্তু আমি কোনো আপনজনের, পার্থিব কোনো আপনজনকে বলি না। কেবলমাত্র আমার মনে যত দুঃখ, খারাপ লাগা, ভালো লাগা, অন্তরঙ্গের যা কথা, একমাত্র আমরা ঠাকুরের সাথে বলি না? হ্যাঁ, তাহলে আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, এই ভালোবাসি, এই কথাটা মাথায় রাখি। আমি যদি তোমাকে ভালোবাসি, তাহলে আর কিছু দরকার নেই। কোনো কাজ করতে গেলে, কোনো কাজ, তোমরা যে কোনো কাজ করতে পারো, খালি একটা জিনিস মনে রাখবে, কোনো কাজ ভেবে বন্ধ করে রেখে দেবে না। যে কাজগুলো তোমাদের জীবনে তোমরা ভেবেছো করবে অথচ করা হয়নি, সেটা যদি ধর্ম হয়, সেটা যদি মঙ্গল হয়, সেটা যদি ভালো হয়, সাথে সাথে সেগুলোকে লেখো আর সেগুলোকে করে দাও, লিস্ট বানিয়ে নাও যে এই কাজগুলো আমি ভেবেছিলাম করব কিন্তু করা হয়নি। এই যে কাজগুলো বন্ধ করে রেখেছে না তোমার ইয়েতে, সেই জন্য মন দেখবে চঞ্চল থাকে। তোমাদের মনের মধ্যে যে চঞ্চলতা আসে এই কারণে। যে কাজগুলো করব ভেবেছিলাম করা হয়নি, সেগুলো যে জমে আছে মাথার মধ্যে, ভেতরে অন্তরের অন্তরতম, ওইগুলো যেই করে ফেলবে দেখবে যে মন শান্ত হয়ে যাবে। তাহলে ধ্যান হবে, ধারণা হবে, মনের মধ্যে কথা ধরে রাখার সুবিধা হবে, আমার মনটা অনেক নির্মল হয়ে যাবে। এইটাই হচ্ছে প্রথম, ঠিক আছে? এটা করতে চেষ্টা করো, যে তোমাদের যা যা কাজ বাকি রেখেছ, ভালো কাজ যেগুলো তোমরা করবে ভেবে করনি, সেই কাজগুলো করে ফেলো। কারণ এই জীবন তোমার জন্য অপেক্ষা করবে না, তুমি করে ফেলো, তুমি সুখে থাকবে, ঠিক আছে? আর ঠাকুর আমাদের হয় না, আমার হয়, আমার, একমাত্র আমার। আমার ঠাকুরটা আমার, আমার বউয়ের নেই, আমার সন্তানদের নেই, একা আমার। আর এটা আমি কারোর সাথে শেয়ার করি না। আমার ঠাকুর আমার, আমার বউয়ের ঠাকুরটা বউয়ের হবে, আমার সন্তানের ঠাকুরটা সে বুঝে নেবে, কিন্তু আমার ঠাকুরটা আমার। বুঝেছেন? সবাই ভালো থাকবে। আর কোনো কাজ করতে গেলে, কোনো কাজ করাটা ঠিক হবে কি ভুল হবে এটা নিয়ে চিন্তা করবে না। কোনো কাজ যদি মাথায় আসবে, একটাই জিনিস দেবে, এটা এই কর্মটা ধর্ম হবে না অধর্ম হবে, ভালো হবে না খারাপ হবে, এটা মঙ্গল আনবে না অমঙ্গল আনবে, এই বিচার করে যেটা তুমি করবে সেটাই ঠিক হয়, সেটাই ঠিক। আর কিছু করতে হবে না, কারোর সাথে পরামর্শ নেওয়ার দরকার নেই। এই যে চিন্তা করে বিচার করি, এটাকেই ঠাকুর বলছেন বিবেক। যে খেয়াল বিবেকের অনুচর, তার অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবে। ঠাকুর বলছেন না, এইটাই হচ্ছে ঘটনা। যে কোনো চিন্তা, যে কোনো কর্মের ডিসিশন নিতে গেলে, যে এটা করা উচিত কি উচিত না, তার জন্য একটাই করবে। যে কোনো কথা মাথায় এলে, এটা ধর্ম হবে না অধর্ম হবে, মঙ্গল হবে না অমঙ্গল হবে, হিত না অহিত, ঠিক আছে? সবকিছু বিচার করে যেটা তুমি ধার্য করবে মনে, যে এটা যদি দেখা যায় মঙ্গল হচ্ছে, হিত হচ্ছে, যদি ভালো হচ্ছে, সাথে সাথে করবে, আর পেন্ডিং রাখবে, সব ভালো থাকবে, যে কোনো ডিসিশন ঠিক আছে, ঠিক আছে? যারা বাচ্চারা আছো, তারা পড়াশোনার সময় একটা জিনিস মনে রাখবে, যেটা প্রথম দিন করবে সেটাই সেকেন্ড ডে রিভিশন করবে, সেটাই সেভেন্থ ডে আবার রিভিশন করবে, যা পড়বে লিখবে। আর মোবাইল নিয়ে শুধু খেলবে না, মোবাইলে যে পড়াটা মাথায় ঢুকছে না সেটাকে রেকর্ড করে শুনে নেবে, তাহলে দেখবে অনেক বেশি মনে থাকবে। আর পরীক্ষার সময় কখনো পরীক্ষার দিকে তাকাবে না, কখনো রেজাল্ট নিয়ে ভাববে না, কারণ ভগবান কৃষ্ণ গীতায় বলছেন কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। তা আমার প্রস্তুতিটা হচ্ছে কর্ম, প্রিপারেশনটা হচ্ছে কর্ম, কিন্তু পরীক্ষাটা আমার ফলাফল না। পরীক্ষাটার পরে যে ফলাফল আছে তার নিয়ে চিন্তাই করতে নেই, যা হবে দেখা যাবে, ঠিক আছে? যারা এখানে ব্যবসায়ী মানুষ, চেষ্টা করবে কোনো ইনভেস্টমেন্ট হলে তার 2% রিটার্ন যেন আসে। আর একটা কথা, তোমাদের মধ্যে যদি কখনো ঝামেলা লাগে, কখনো পার্টি হয়, তারপরে যদি তোমার মিলনের আকুতি না হয়, তুমি বুঝবে তুমি ঠাকুরের মানুষ না, ঠিক আছে? কারণ ঠাকুর বলেছেন যতই যাই হোক, সম্পূর্ণ দোষ ওরও যদি থাকে, এই প্রশান্ত,
আর আমার সাথে যদি ওর ঝামেলা লাগে, আর আমার যদি মিলনের আকুতি তৈরি না হলো, আমি খালি দেখতে চাই ও ও করেছে ও করেছে ও করেছে, না, আমার তরফ থেকে আমি করতে পারি, কেননা আমি ঠাকুরের মানুষ, বুঝেছেন? তাই মিলনের আকুতি, ঠাকুর বলছেন কারোর প্রতি যদি বিরূপ হয় তাকে আগে ডালনা পাঠাও, তাই বলছেন না সত্যনারায়ণ স্বামী? তাই এটাই করবেন, কখনো কারোর সাথে কোনো অসৎ ভাব দিয়ে রাখবে না, সাথে সাথে শেষ করে দেবে, তাহলে দেখবে যে তোমরা ভালো থাকবে। ঠিক আছে? দুটো জিনিস মাথায় রাখবে, সুখ আর শান্তি। সুখ আর শান্তি যে দুটো আমরা চাই। শান্তি মানে যে কোনো সমস্যা তোমার ক্ষমতার মধ্যে যদি থাকে, সেই সমস্যা যদি তোমার ক্ষমতার আওতায় থাকে, তাহলে কর্ম করো সমাধানের জন্য। এই যে কর্ম করছো, এটাই হচ্ছে শান্তি। আর সুখ কি? যেটা তোমার ক্ষমতার বাইরে, তাকে যেতে দাও। যেরকম রাস্তা দিয়ে যাচ্ছ, একটা লোক গালি দিল, গালির দিকে তাকাবে না, কিছুতেই তাকাবে না, খেয়ালই করবে না। কারণ হাতি যখন যায় বাজারে, কুকুর ডাকলে ও তাকায় না, তাহলে তুমি কেন এদিক ওদিক দেখাও? তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, অসুখী হয়ে যাবে। এই যে ঘরে বৌমা কি বললো, শাশুড়ি কি বললো, ছেলে কি বললো, দেওর কি বললো, এই যে এগুলো আমাদের মাথায় ঢোকাই, এই জন্য আমরা অসুখী হই। আর বললো তো বললো, কারুর আচরণ, এমনকি আমার সন্তানের আচরণ আমার হাতে নেই, আমার সন্তানের আচরণ আমাদের হাতে নেই, আমার পিতার আচরণ আমার হাতে নেই, আমার আচরণ আমার হাতে আছে। যদি তা না হতো, তাহলে রত্নাকর কিছুতেই বাল্মীকি হতো না। রত্নাকর তো গেছিল তার পরিবারের কাছে, যে কে তার কর্মফল নেবে, কেউ নিতে পারলো? কেউ নিতে পারলো না। আমি খেলে আমার সন্তানের পেট ভরবে? ভরবে না। সন্তান খেলে আমার পেট ভরবে? হবে না। এমনকি যে মা গর্ভ থেকে সন্তানকে বের করে দিল, ওই সন্তানের জন্য আলাদা খাওয়ার লাগবে, মাকে তখন নিজের বুকে ধরে তাকে খাওয়াতে হয়। কিন্তু সন্তান মায়ের গর্ভে যতক্ষণ থাকবে, একমাত্র মা খেলে তখন তার পেট ভরে। আর সন্তান যে ভূমিষ্ঠ হয়ে যাবে, তার খাদ্য আলাদা করতে হবে, তার জীবন আলাদা, তার অস্তিত্ব আলাদা। এই যে অস্তিত্ব আলাদা যার, তাকে নিয়ে মাথা ঘামি না, সেটা কারুর আওতায় নেই। একমাত্র আমার চলাটা, আমার জীবনটা আমার আওতায়। আমাদের ঠাকুর বলে কিছু নেই, এটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন জীবন সবসময় মধুর থাকবে। ঠিক আছে? আর কুচকে থাকবে না, ভয় পাবে না। আমি কিন্তু কাউকে ভয় দেখাই না, আমার কাছে আশ্রমের বাচ্চাগুলো আসে, বুঝেছ? এই যে দেওঘরের একটা বড় উৎসব হলো, তোমরা কেউ গেছিলে এখান থেকে? কেউ গেছিলে এখান থেকে? কেউ যাওনি? তুমি গেছিলে? ওখানে ঠাকুর প্রণাম করতে কোনো অসুবিধা হয়েছিল? এইটা কে প্ল্যানিং দিয়েছিল যেন? এইটুকু একটা বাচ্চা, সে বলেছিল জ্যাঠামশাই এইভাবে প্রণাম করলে হয় না, বুঝেছ? তার মানে আমার ওখানে সবাইকে এরকম ছাড় আছে। আমার ঘরে যারা কাম কাজ করে, তারাও আমার সাথে বসে খায়, বুঝেছ? যদি আমার সাথে খেতে হয়, আমার সাথে বসে খায়। আমি এমনকি ওদের জন্য রান্নাও পর্যন্ত করে দিই, যদি প্রয়োজন হয় আমিও তাদের জন্য রসই করে দিই। কারণ তারা আমার সেবা করে, তারা আমার যত্ন করে, তাই তাদের সেবা করাটাও আমার কাজ। ঠিক আছে? বুঝতে পারছো? সবাই ভালো থাকবে। আর কখনো মন উদ্ধত করতে নাই। বিনয় হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, যে যতই বড় হোক, তুই মাথার নিচু রাখবে, মাথা ঠান্ডা রাখবে, বুঝেছ? এই যে তোমরা আমাকে ঘিরে আছো, আমি সবসময় ভাবি তোমরা কেউ আমার জন্য আসেনি, সবাই এসছে ঠাকুরের জন্য, সবাই ঠাকুরকে ভালোবাসে, তাই এসছে আমাকে দেখতে, আমার কাছ থেকে ঠাকুরের দুটো কথা শুনতে, বুঝেছ? সবাই ঠাকুরকে তোমরা ভালোবাসো, তোমরা সবাই ঠাকুরের মানুষ। ঠাকুর তোমাদের সাথে সবসময় থাকবে, সবসময় চেষ্টা করবে তোমার সাথে ঠাকুর যেন প্রতি পদক্ষেপে থাকে। তুমি যখন বসে থাকবে, তুমি বলো ঠাকুর আমার সাথে বসো, মনে মনে বলবে ঠাকুর বসো আমার সাথে। প্রার্থনায় বসবে, ঠাকুর আমার সাথে বসো, ঠাকুর চলো আমি পায়খানায় যাবো, ঠাকুর এখন আমি নাহাতে যাবো, চলো আমার সাথে, চলো। ঠাকুরই ডাকবে, বলে চলো আমার সাথে, সহজভাবে ডাকবে। ঠাকুর তো তোমার আপনজন, তোমার নিজের মানুষ, তাকে ডাকবে না কেন? ঠিক আছে? আমাকে ডাকতে গেলে লজ্জা লাগতে পারে, বাইরের লোককে ডাকতে গেলে লজ্জা লাগবে, ঠাকুরকে ডাকতে তোমাদের লজ্জা কিসে? একদম অন্তর থেকে ডাকবে, ঠাকুর তুমি আমার সাথে। ঠিক আছে? এটাই হচ্ছে প্রেম। প্রেম করো ঠাকুরের সাথে, ভক্তির গাঢ়ত্বই প্রেম। যদি প্রেম হয়ে গেল, তারা চিন্তা করবে না যে এইসব ভক্তি টক্তি অনুষ্ঠান কিচ্ছু লাগে, কিচ্ছু লাগে না, বুঝেছ? একদম গভীর ভাবে ভালোবাসতে হয় ঠাকুরকে, তুমি আমার, বুঝেছ? তাহলে বীর হয়ে যাবে, সাহসী হয়ে যাবে, এই প্রেমই সাহস বাড়িবে, এইটাই শুধু দরকার, আর কিছু। তাহলে আমি আজকে আসি, বুঝলে? আমি আসি আজকে, আবার দেখা হবে, ঠিক আছে?